নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো একই সময় একাধিক জমির দলিল রয়েছে, তাহলে কোনটি বৈধ হবে। দেখুন, আমরা তো সবাই জানি যে দলিল কি বা দলিল কিভাবে হয় সেটা জানি, কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি পুরো দেখবেন, তারপরে আপনারা কমেন্ট করলে সেটা বুঝতে পারবেন যে বিষয়টি কি। প্রথমত বলে রাখি, আপনারা কেউ কেউ বলবেন যে প্রথম দলিলটি বৈধ, কেউ কেউ বলবেন দ্বিতীয় দলিল বৈধ, কেউ বলবেন একেবারে সর্বশেষ দলিল বৈধ। কিন্তু ব্যাপারটি আপনাকে বুঝতে হবে দলিলটি কি। দলিল কিন্তু শুধুমাত্র স্ট্যাম্প পেপারের ওপর কতগুলো বয়ান লিখে নিলাম আর সেটা দলিলে রূপান্তরিত হলো, এটা কিন্তু একেবারেই নয়। দলিল করতে গেলে যে জিনিসটি প্রয়োজন, স্ট্যাম্প পেপারটা অবশ্যই প্রয়োজন হয়, এবং স্ট্যাম্প পেপারটা যিনি কিনছেন জমিটি তার নামে হতে হয়, এবং স্ট্যাম্প পেপারের একটা রেজিস্ট্রেশন থাকে। যেখান থেকে স্ট্যাম্প পেপারটা কেনা হলো সেখানে ওই রেজিস্ট্রেশনে আপনার নামটা সেখানে লেখা থাকবে যে কার নামে স্ট্যাম্প পেপারটা কেনা হলো, এবং স্ট্যাম্প পেপারের পিছনেও তার নামটা সেখানে নথিবদ্ধ হয়। তারপরে জানেন যে আপনার ওই স্ট্যাম্প পেপারটা নিয়ে এসে কম্পিউটারে যে এখন বয়ান, আগে তো হাতে লেখা হতো, আপনারা জানেন দলিল লেখকরা হাতে লিখতো পুরো বয়ানটা, কিন্তু এখন তা নয়। এখনও স্ট্যাম্প পেপারের উপরে আপনার বয়ান যেটা সেটা প্রিন্ট করা হয়, সেটা অলরেডি করা থাকে, শুধু নামগুলো, ঠিকানাগুলো এবং জমির পরিমাণগুলো চেঞ্জ হয়ে যায়। আর জমির যে বিষয়গুলো, চৌহদ্দি, তারপরে জমির মৌজা নম্বর, এইগুলো চেঞ্জ হয়ে যায়। বয়ানটা লেখার পর আপনাকে কিন্তু এই যে স্ট্যাম্প পেপারের উপরে প্রিন্ট করা হলো, এই বিষয়টা আপনাকে একটা দলিল লেখকের মাধ্যমে সই করাতে হবে, দলিল লেখকের, এবং তার স্ট্যাম্প থাকে, তার যেগুলো সই সিগনেচার থাকে সেগুলো আপনাকে করাতে হবে। পাশাপাশি যিনি সাক্ষী রয়েছেন সাক্ষীকে করানো হয়। তাহলে কি দলিল হলো? না, এখনো পর্যন্ত দলিল কিন্তু সম্পন্ন হয়নি। এটা শুধু একটা কাগজের টুকরো বলতে পারবো। স্ট্যাম্প পেপার যতই হোক, যতই দলিল লেখকের সিগনেচার হোক, এইবার যখন আপনি অ্যাসেসমেন্ট স্লিপ বা কোয়ারি স্লিপ যেটা রয়েছে ওই জমির মার্কেট ভ্যালু, তার উপরে ওই জমির স্ট্যাম্প ডিউটি কত হবে, রেজিস্ট্রেশন ফিজ কত হবে। আপনারা জানেন সেল ডিডের ক্ষেত্রে, অর্থাৎ বিক্রয় দলিলের ক্ষেত্রে আপনারা জানেন যে মার্কেট ভ্যালু যেটা রয়েছে তার যে 7% বা 8% সেটা হলো স্ট্যাম্প ডিউটি, আর রেজিস্ট্রেশন ফিজ হলো 1%। এটা আপনারা জানেন। যখন আপনি অ্যাসেসমেন্ট স্লিপ বা কোয়ারি স্লিপ করলেন, সেইটা কিন্তু আবার রেজিস্ট্রেশন অফিসারের কাছ থেকে আপনাকে ভেরিফাই করে নিয়ে আসতে হবে। ভেরিফাই যখন হয়ে গেল এবং দলিল লেখকের সম্পূর্ণ কাজ হলো, অর্থাৎ 5 আঙুলের ছাপ, তারপরে KYC ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো নেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু যিনি বিক্রেতা তাকে গিয়ে ওই রেজিস্ট্রি অফিসে তার ছবি উঠবে, তার ডিজিটাল সিগনেচার উঠবে। যে সে যদি ডিজিটাল সিগনেচার না ওঠে তাহলে থাম্ব ইমপ্রেশন যেটা রয়েছে সেটা উঠবে তার। আর থাম্ব ইমপ্রেশন এমনি ওটা আবশ্যিক উঠে। তারপরে আপনাকে কিন্তু ওই যে টাকাটা কিন্তু পেড করতে হবে, স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজের। যখন আপনি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজের টাকাটা পেড করে দিলেন এবং সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনি কমপ্লিট করলেন, কমপ্লিট করার পর এবার একটা দলিল তৈরি হলো। এবার এই কাজগুলো অ্যাট ফার্স্ট যারা করবে, মানে একাধিক দলিলের মধ্যে যে প্রথম করবে, সেই দলিলটা বৈধ হবে। এবার ধরুন আমি ধরলাম যে এই কাজগুলো, যে কাজগুলো বললাম দলিল সম্পাদনের ক্ষেত্রে, সেইটা আমি এটা তর্কের খাতিরে ধরলাম, সেটা অ্যাকচুয়ালি মানে সম্ভব নয় এটা করা, কিন্তু তা সত্ত্বেও আমি ধরলাম যে এটা করে ফেলেছে কেউ। এই যে প্রসেসটা বললাম, দুজন ব্যক্তি করে ফেলেছে। তাহলে কোন ব্যক্তি বৈধ? তাহলে মনে রাখবেন, অ্যাট ফার্স্ট যে ব্যক্তি রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি জমা করেছে এবং থাম্ব ইমপ্রেশন দিয়েছে, ছবি
যিনি বিক্রি করছেন তার ছবি উঠেছে, ডিজিটাল সিগনেচার উঠেছে, যদি এগুলো কমপ্লিট হয়ে থাকে তাহলে যে প্রথম এই কাজটি করেছে সেই দলিলটা কিন্তু বৈধ হবে। আর পরবর্তী সময়ে যদি অন্য কেউ এই কাজটা করে থাকে তাও সেটা বৈধ হবে না, যেহেতু অ্যাট ফার্স্ট যে করেছে সেটাই বৈধ। এবার আপনারা কথা তুলবেন যে যখন ডিজিটাল সিগনেচার করা হচ্ছে বা মানে থাম্ব ইমপ্রেশন নেওয়া হচ্ছে বা যিনি বিক্রি করছেন তার ছবি নেওয়া হচ্ছে, তারপরে ওই ব্যক্তিটাই দ্বিতীয়বার কিভাবে ওই জমিটা বিক্রি করে, এটা তো কথাই। যে অ্যাকচুয়ালি যে নিয়মগুলো রয়েছে বা যে কম্পিউটারে যে সিস্টেমে কাজটা চলছে সেই সিস্টেম কেন দ্বিতীয়বার ধরতে পারবে না যে ওই ব্যক্তি একবার জমি বিক্রি করে গেছে, আবার থাম্ব ইমপ্রেশন দিতে হয়েছে। এইটা কিন্তু কেয়ারফুলি করা দরকার, কারণ ওই সিস্টেমে এটা জেনারেট করা দরকার যে এক ব্যক্তি যাতে একই জমি দ্বিতীয়বার বিক্রি না করতে পারে, বা ওই মেশিনে এসে যাতে থাম্ব ইমপ্রেশন, তার ছবি, তার সিগনেচার যাতে না করতে পারে, এটা কিন্তু সিস্টেমে করা দরকার। কিন্তু দেখুন একটা প্রবলেম হবে, যদি এটা করে ওই ব্যক্তির তো অন্য জমিও থাকতে পারে, বা উনার ধরুন ওই দাগেরই একই জমি, ওই দাগের উনার ধরুন 20 শতক জমি রয়েছে, উনি কাউকে 2 শতক করে বিক্রি করছেন, তাহলে তো এরকম 10 জনকে উনি বিক্রি করবেন, তাহলে তো একই দাগ, একই মৌজা, একই ব্যক্তির ছবি আসবে, একই ব্যক্তির থাম্ব ইমপ্রেশন আসবে, একই ব্যক্তির ডিজিটাল সিগনেচার আসবে, তাহলে তখন কি হবে সিস্টেমে যদি এটা করে রাখে? এই জন্যেই সিস্টেমে কিন্তু করতে পারে না, করা যায় কিন্তু করতে পারে না একটা কারণেই, ওই ব্যক্তি তো ওই জমিগুলো আবার বিক্রি করবে, মানে 20 শতক জমি আছে, তার মধ্যে 2 শতক আপনাকে বিক্রি করেছে, তাহলে ও তো এরকম 2 শতক করে 10 জনকে বিক্রি করতে পারে, এটা তো করতেই পারে। তাহলে যখন আমরা ওই ডিজিটালের যে সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা বললাম দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। এজন্যই নিয়ম হলো প্রথম যে ব্যক্তি সেলারকে দিয়ে যে থাম্ব ইমপ্রেশন নিয়েছে, যে ডিজিটাল সিগনেচার করেছে, যে সিস্টেমের ছবিটা তার নিয়েছে, এবং স্ট্যাম্প পেপার নিয়েছে, স্ট্যাম্প পেপারের উপরে বয়ান লিখেছে, মানে জমি কেনার জন্য বয়ান লিখেছে, এবং সেটা দলিল লেখকের মারফত সিগনেচার করেছে, 10 আঙুলের ছাপ নিয়েছে, কেওয়াইসি ডকুমেন্ট নিয়েছে, অ্যাসেসমেন্ট স্লিপ বা কোয়ারি স্লিপকে ভেরিফাই করে নিয়েছে, রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি জমা দিয়েছে, যে ব্যক্তি প্রথম দিয়েছে সেই ব্যক্তির দলিলটি বৈধ। তাহলে আজকে নিশ্চয়ই বুঝতে পারলেন একাধিক দলিল থাকতে পারে, কিন্তু আমি যে প্রসেস বললাম এই প্রসেসের মধ্যে যে প্রথম করবে সেই কিন্তু বৈধ। এরকম হতে পারে একজন ধরুন দলিলটা সম্পাদন করেছে, রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দেয়নি, দলিলে সব লিখেছে, সমস্ত কিছু করেছে দলিল লেখকের মাধ্যমে, কিন্তু স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ দেয়নি, প্লাস সে নিজের ছবিটা তুলেনি সেখানে ওই সিস্টেমে, এবং থাম্ব ইমপ্রেশন দেয়নি, সিগনেচার করেনি, তাহলে তার দলিলটা কিন্তু বৈধ নয়, সে যতই প্রথমে করুক। যে প্রথম কাজটা করবে দলিল রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ দেওয়ার পর, সেই বৈধ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশী ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।